من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا عرفت محبت درود اللهم صل على हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं फलक के नज़ारों जमी के बहारों सवीद मनाओ हुजूर आ गए हैं उठो गम की मारो चलो बेसहारो खबर सुनाओ हुजूर आ गए हैं 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 हुआ चार सूरा सतों का बइसारा उजाला उजाला सवेरा सवेरा हुआ चार सूरा सतों का बसीरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पूछो ए खबर आ रही है मेरे घर में आओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं
हुजूर आ गए हैं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम। दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वालों ने। ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमानु इल्लल्लाह या रहीमु इल्लल्लाह या गफ्फारू इल्लल्लाह या जब्बारू इल्लल्लाह ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا هل جزاء الإحسان إلا الإحسان. قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان. قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاؤون التوابون. صدق الله العظيم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সুন্দর মহতি জলসার সভাপতি সাহেব, ওলামা হাজরাতদের মধ্যে আমি সম্মান জানাই আমাদের সকলেরই পীর শেখ দাদা হুজুর পীর কেবলা মুজাদ জামা রহমাতুল্লাহ, তিনার কলিজার টুকরা সন্তানের সন্তান, তার সন্তান আমাদের সকলের ভাইজান, তিনি উপস্থিত হবেন। তার আগে আমি গুনাহগার এসেছি, দু চার অল্প মুখতাসার আলোচনা করেই আপনাদের থেকে বিদায় নেব। আমার আল্লাহ যদি বলায় তবে বলবো। আমার আল্লাহ বলার শক্তি দিয়েছেন বলে এখানে আসতে পেরেছি বাপ। আর আল্লাহর এতগুলো বান্দা আছে, কতজন আমার আল্লাহকে ভালোবাসি, কতজন আমার রসুলকে ভালোবাসি, এই পরিচয়টা আজকেই পাওয়া যাচ্ছে। কারণ এত টাকা খরচা করে মাহফিল কায়েম করছেন, এই জায়গা পর্যন্ত যদি আসতে না পারেন তাহলে আল্লাহর কপাল খারাপ না, আমার রসুলের কপাল খারাপ না, কপাল আল্লাহর বান্দা নবীর উম্মতের কপাল খারাপ। কথা ঠিক না ভুল বলছি? কারণ আল্লাহ দুনিয়ার জমিনে এমনি পাঠায়নি। আমার আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে দাঁড়ানোকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার জমিনে চলবে, আমি আল্লাহ তার পথে পথে নিরাপত্তার ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহ যে কথা বলেছে সেটা মিথ্যা নয়। আজ আমরা বিবেচনা করছি যে কোন হুজুর উঠবে, কি বক্তব্য দেবে, শুনে তবে যাব, এই রকম বিবেচনা করতে শুরু করে দিয়েছি। আমরা বিবেচনা করার কে ভাই? আমার আল্লাহ বিবেচনা করবে বান্দা জাহান্নামী কে হবে, জান্নাতি কে হবে। কথা ঠিক না ভুল বলছি?
আমার আল্লাহর উপরে বান্দা যদি কলম চালায়, এই করোনা নামক রোগ ব্যাধি আমাদের উপরে আপনাদের উপরে আরো বেশি করে আসবে, কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ নবীকে জানাচ্ছে, আমার হাবিব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দেন তাদের অন্তরে যেন ভয় আল্লাহর থাকে। আল্লাহর ভয় যদি না থাকে, দুনিয়ার জমিনটাকে আমি ধ্বংস করে দিতে এক সেকেন্ড দেরি করব না। কারণ আমি আল্লাহ আমার দাসত্বের জন্য দুনিয়ায় পাঠিয়েছি। কথা ঠিক না বল ভাই? দুনিয়ার মানুষ খাবে আমার আল্লাহর ওসিলা, আল্লাহ যদি খাওয়ায় তবে দুনিয়ায় মানুষ ভালো থাকবে, সেটা আমার আল্লাহর ইচ্ছা। দুনিয়ায় মানুষ ভালো করবে, সেটা আমার আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহর কোরআন মিথ্যা নয়, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি যেটা মনে করব সেটা করব, বান্দা যেটা মনে করবে সেটা কখনো করতে পারে না। কথা ঠিক না বল? তাহলে আপনি আমি আল্লাহর বান্দা না বান্দা নয়? আমার চোখ, আমার কান, আমার নাক যে আল্লাহ দিয়েছে, সুন্দর রেখেছে, ভালো রেখেছে। আজকে তেনার মজলিসে আসবো, তেনার গুণগান গাইবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। আর তিনি যে পথ প্রদর্শক করে নবী মুহাম্মদ মুস্তাফাকে পাঠিয়েছে, তেনার নামটা বারে বারে উচ্চারণ করব। আমি সহিহ তিরমিজি শরীফের কিতাবের মধ্যে দেখেছি, আমার আল্লাহ আর নবীর শান মাকাম এত উঁচা করেছে, কেউ যদি বসে বসে নবীর মাহফিলে একবার দরুদ পড়ে নেয়, আমার নবীর ওসিলায় বলছে তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেব। আমরা সেই নবীর উম্মত, যে নবীর শান, যে নবীর মাকাম আমার আল্লাহ বাড়িয়েছে। আমি আপনি যদি কমাই, আমার আল্লাহর কিছু ক্ষতি হবে না, আমার নবীর কিছু ক্ষতি হবে না। তবে আফসোস এটাই থাকবে যে আজকের এই জান্নাতের বাগানে গুটি চারেক মানুষ এসে বসেছিল। এটাই দুনিয়ার মানুষ আফসোস করবে, কমিটিরা আফসোস করবে, আর হুজুরের আফসোস হবে না। কারণ হুজুরের দাওয়াত করা হয়েছে, এসেছে, বক্তব্য দেবে, তিনি চলে যাবে। কথা বুঝছেন? আফসোস কমিটি ভাইরা করবে, আর যারা বসেছেন তারা আফসোস করবে, আমার ভাইরা কেন আসছে না? কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, আসছেন না কেন? বাপেরা, আমার ভাইরা, প্রকৃত আল্লাহর বান্দা নবীর উম্মত যদি আমি আপনি হয়ে থাকি, খোদার কসম, যখন আল্লাহর বাণী আপনার কানে ঢোকে, নবী মুহাম্মদ মুস্তাফার নাম যখন আপনার কানে ঢোকে, আপনার অন্তর পর্যন্ত ঠেকে, আপনি দয়া মায়া যদি করেন, আপনার যদি ভ্রাতৃত্ব ভালোবাসা আল্লাহর প্রতি থাকে, নবীর প্রতি থাকে, আপনি ছুটে ছুটে এই মাহফিলে আসবেন। আর যদি বলেন আমি আল্লাহকে চিনি না, সে খাওয়ায় নাকি, সে আমাকে ভালো রেখেছে নাকি, সে আমার হায়াত দিয়েছে নাকি, ওসব কিচ্ছু চিনি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না, আমার বান্দাদেরকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, এ বান্দা, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছি, ইন্নাল্লাযীনা কাফারু, খবরদার তোরা কাফের কাফের কাফের। কথা ঠিক না ভুল বলছি বলেন? তাহলে আমরা আজকের মাহফিলে এসেছি, বাসবার নিয়ত করছি আসবো, অবশ্যই আসবো তো আমরা সবাই, গ্রামবাসীরা আসবে, হয়তো একটু সময় 8টা বাজে না এখনো পর্যন্ত। কিছু কিছু জায়গায় আবার মানুষের ঢল নামে, আবার কিছু কিছু জায়গায় মানুষরা দেরি করে আসেন, যে যাচ্ছি দাঁড়াও না, খাওয়া দাওয়া করে দিই, তারপরে শেষ সময় যাব, ঠিক 11:30 12টার দিকে যাব। অনেক মানুষ এইরকম করে, তবে আসতে হবে, আসবে, সবাই আসবে। তবে এই আশাটা যদি একটু আগে আগে হতো, আমার মনে হয় সময়টা বেশি এই জায়গায় রাখলে আমার আল্লাহ আরো বেশি খুশি হতো। বলুন না সুবহানাল্লাহ। সময় যে জায়গায় লাগানোর দরকার ছিল সেই জায়গায় বান্দা লাগায় না, যে জায়গায় সময় লাগানোর দরকার নেই, ফুজুল জায়গা, সেখানে বসে বসে গল্প হচ্ছে। গল্প করতে করতে চায়ের দোকানে আপনার বিল হয়েছে 500 টাকা, 600 টাকা বিল হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নাই, তবু বাড়ি আসার খবর নাই। চাওয়ালা লাস্টে বলছে, ভাই দোকানটা বন্ধ করবো। এই রে, টাইম হয়ে গেছে, কটা বাজে? 1টা বেজে গেছে। আপনাদের এলাকার কথা বলছি না, শহরের কলকাতার কথা বলছি। কলকাতায় 12টা 12:30 বাজলে সবে সন্ধ্যা, আর 2:30 1:30 বাজলে একটু রাত মতন হয়েছে বলে মনে হয়। কথা বুঝছেন? তবে বাপ ভাইয়ারা, সেই জায়গায় কোনো ফায়দা আছে, লাভ আছে? কথা বলুন, কোনো লাভ আছে? তাহলে যে জায়গায় লাভ আছে সেই জায়গায় মানুষ আসে না কেন? বাবেরা, নওজোয়ান যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই জায়গার জন্য তো আমার নবী কষ্ট করেছে।
এ নবীর প্রেমিকেরা, সেই জায়গায় বসার জন্য আমার নবী এতটা কষ্ট করেছে গো। সেই জায়গায় উপস্থিত হওয়ার জন্য আমার নবী কষ্ট করেছে। আমার নবী সাহাবাদের নিয়ে জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যা বলি তোমরা তা শোনো, কারণ আমি নবী নিজে থেকে বানিয়ে কিছু বলি না, যা কিছু বলি সবই তো আমার আল্লাহর তরফ থেকে বানিয়ে বলি। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ নবীকে জানিয়ে দিল গো, আমার রাসূল যদি বানিয়ে বানিয়ে কথা বলে, আমি আমার নবীর জবানটাকে কেটে দেব, আমি আমার নবীর জবানটাকে ছিঁড়ে দেব। আমার নবী আল্লাহ পাকের প্যারা হাবিব, আমার নবী তো ঈমানদাতা ছিলেন না, আমার নবী তো নামাজের দায়িত্বটা নিয়েছিলেন, আমার নবী তো বেঈমানদের ঘরে ঈমানদের দাওয়াতটা দিয়ে ঈমানদার বানিয়েছিলেন। এ বাপেরা, নওজওয়ানেরা, আস্তায় আমি আপনি নবীর উম্মত হয়েছি গো। আজকে নবীর মাহফিলে বসলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিল গো, যে দুনিয়া জমিনে গে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবার জন্য কিছুক্ষণ বসলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তার যদি সেই রাত্রিরে মওত হয়ে যায়, এমন করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দা যদি সেই রাত্রিরে মওত হয়ে যায়, আমি আল্লাহ তাকে কবর থেকে নিয়ামত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে জান্নাতি এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেব। কি গো আমার বাপ ভাইরা, নিরাপত্তার ব্যবস্থা যদি আমার আল্লাহ করে, তো সেই আল্লাহকে ডাকবো না? আইসা উপরে আসেন, আইসা উপরে আসেন, উপরে আসেন। কি গো বাপ ভাইরা, যে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবে, চোখটা বন্ধ হয়ে গেলে কবর, কি গো সেই আল্লাহর মাহফিল, সেই আল্লাহর ডাক দেবো, সেই নবীর কথা বলবো, সেই জায়গায় বসলে লাভ হবে না ক্ষতি হবে? কথা বলুন, লাভ আছে না? বাবেরা, নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, এ বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, এমন করে তোমাদের লাভ আছে কিনা সেটা আমি শুনিয়ে দিচ্ছি। এমন করে বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, বাবারা, তোমরা যদি সেইভাবে চলো, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। এ বাপেরা, নওজওয়ান যুবকেরা, শোনো গো, আমার নবী মসজিদে নববীতে বসে বসে আল্লাহ নবী সাহাবাদের আওয়াজ দিয়ে বলতে নিয়েছিল, বাবা সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিই, খবরদার খবরদার, দুনিয়া পেয়ে আল্লাহ আল্লাহ নবীকে ভুলে যেও না। আল্লাহ আল্লাহ নবীকে যদি ভুলে যাও, কোনো দিনের জন্য নাজাত পাবে না। কারণ আমার আল্লাহ তোমার জান দিয়েছে গো, আমার আল্লাহ তোমাকে মান দিয়েছে গে, আমার আল্লাহ তোমাকে সম্মান দেবে, ইজ্জত দেবে, আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে গে, আমার আল্লাহ পাক তোমাকে বেইজ্জতিও করতে পারে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, আমি রাসূলুল্লাহ আমার কথাটাকে গ্রহণ করে নাও, আমার কথাটা যদি মেনে নাও, অবশ্যই সফলতা পাবে, তোমরা কামিয়াবি পাবে, কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। এ বাপেরা, নওজওয়ান যুবকেরা, তাই তো আল্লাহ নবী সাহাবাদের পক্ষে আমার আল্লাহ ছিল গো, কারণ তাদের ঈমান এতটা ছিল, আমার রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসেছিল। বাপেরা, নওজওয়ানেরা, আজকে দুনিয়া জমিন পেয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি গো, আমার নবীর মাহফিলকে ভুলে গিয়েছি গো। চাঁদা কালেকশন করে, টাকা পয়সা এমন করে জোগাড় করে, এত সুন্দর মাহফিল কায়েম করার পরে গো, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিয়ে ডাকতে হয়, এসো বাবা এসো। এ নওজওয়ানেরা, যেদিনে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে,
যেদিনে তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, সেই দিনে তোমার কোনো সারা থাকবে না। সেদিনে হাড়ি হাড়ি বুঝবে আল্লাহ আল্লাহর রাসূল কত বড় মাপে ছিলেন গো, আমার আল্লাহ কত মহান ছিলেন, আমার নবী নেতা মুহাম্মদ মুস্তাফা কত মহান ছিলেন। সেদিনে তোমার বোঝা যাবে আজকে দুনিয়ায় মায়ায় পড়ে আমার আল্লাহকে এখনো চিনতে পারোনি গো, আমার নবীকে এখনো চিনতে পারোনি গো। এ বাপিরা নওজওয়ানেরা, আজ আপনারা সুন্দর মাহফিলে আসবেন, আপনি টুপি পরে আসবেন, আপনার কোনো অসুবিধা নাই। আপনি দাড়ি রেখে আসবেন, আপনার কোনো অসুবিধা নাই। আপনি যখন নবীর সুন্নাহ জুব্বা পরে আসবেন, আপনাকে কেউ মারবে না, ধরবে না, আঘাত দিবে না গো। এই জন্য তো আমার নবী পাক যখন দ্বীন ইসলামের খিদমত করেছিলেন, তখন তো আঘাতের উপরে আঘাত এসেছিল, কষ্টের পরে কষ্ট আমার নবীকে দেওয়া হয়েছিল। আজকে দিনে আপনার কষ্ট নাই, আমার কষ্ট নাই, শুধু এসে বুঝবো নবীর ভালোবাসা, নবীর মহব্বতে একবার দরুদ পড়বো, জিকির করবো, সুবহানাল্লাহ বলবো। আমার আল্লাহ হাবিবকে জানিয়ে দিল, আমার হাবিব রে তুমি তোমার সাহাবাদের জানিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, তারা যদি এসে বসে বসে টুপি মাথায় দিয়ে নবীর সুন্নাহ এমন করে জুব্বা কাপড়টা পরে পরে বসে যাবে, আল্লাহর জিকির আজগার করবে, নবীর নামে দরুদ পড়বে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহ দুটো জান্নাত রেখেছি। আমার আল্লাহ দুটো জান্নাত দেবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্না ইলাইনা তুরজাউন। আল্লাহর কোরআন বলছে, বাপ দুনিয়ার জমিন পে ভুলে যেওনি আল্লাহকে। আল্লাহর কোরআন বলছে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি জানো না দুনিয়ার জমিনে আমি আল্লাহ পেটিছি? তোমরা কি এটা বোঝোনি? দুনিয়ার জমিনে আমি আল্লাহ পেটিছি, আবার আমি আল্লাহ তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, এটা কি তোমরা জানো না? খবর তোমাদের কাছে নাই? কি গো বাপেরা, খবর আছে না নেই? সব খবর আছে বান্দার কাছে। কোথায় কোন জায়গায় মেলা হচ্ছে সে খবর রেখেছে, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে খবর নাই। সে খবর তো জন্মের পরেই পেয়ে গেছিলাম আমরা। কি গো বাপ, জন্মের পরে আজান দেয়নি কানে? হ্যাঁ, জন্মের পরে আজান দিয়েছে, আর জন্ম হয়েই দেখতে পাচ্ছি আমার আব্বা নামাজ পড়ছে, আমার দাদা নামাজ পড়ছে, আমার দাদি নামাজ পড়ছে, আমার নানা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আগে থেকে নি তোমাদেরকে খবর দেওয়া হয়েছিল, এসেছো দুনিয়ায়, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সাবধান, সতর্ক। বাবেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর প্রকৃত বান্দা যদি হতে চাও, এসো আল্লাহকে খুশি করবার জন্য আমার নবীর মাহফিলে এসো বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। তোমরা যদি নবী মুহাম্মদ মুস্তাফাকে ধরতে পারো, নবী মুহাম্মদ মুস্তাফাকে যদি স্মরণ করতে পারো, এ বাপিরা তোমার নামাজ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না আমার নবীর মধ্যে থাকবে, তোমার রোজা ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না নবী মুহাম্মদ থাকবে, তোমার ইবাদত ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না নবী মুহাম্মদ ইমাম থাকবে, তোমার সব কিছু আমল ততক্ষণ না কবুল হবে না যতক্ষণ না নবী মুহাম্মদ থাকবে। এ বাপেরা, নওজওয়ানেরা, নবী মুহাম্মদের শান আমার আল্লাহ পাক বেরিয়েছে গো। আমার আল্লাহর কোরআন খুলে দেখো গো, নবীর শান তুমি পেয়ে যাবে। আমার আল্লাহর কোরআনটা খুলে খুলে পড়বে গে, আর নবীর মাকাম, নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে পেয়ে যাবে। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিন পেয়ে গে আমার নবীকে ভুলে গেলে, নবীর মাহফিলে আসলি না, কাল কিয়ামতের দিনে তো আমার নবীর সামনে দাঁড়াতে হবে গো। আমার নবী যদি বলে দেয় আমি তোমাদেরকে চিনি না, জানি না, সেই দিনে আমার রাসূল যদি একবার আওয়াজ দিয়ে বলে দেয়, এ বাবেরা বলো তো দেখি কে নেতা আছে, কে মন্ত্রী
আছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদেরকে শুনিয়ে দিবা, কেউ নেই আপনাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে গো, একমাত্র সাহারা আমার রাসূলুল্লাহ। কারণ আমার আল্লাহ নামের সঙ্গে নবী নামটা রেখে দিয়েছে। আল্লাহ আমার নবীকে ভালোবাসে বলে, আল্লাহ আমার নবীকে মুহাব্বত করে বলে আমার আল্লাহ দুনিয়া জমিনে নবী মুহাম্মদ মুস্তাফার নামটাও সঙ্গে রেখে দিয়েছে। এভাবে আমি গল্প করতে আসিনি গো, এসো বাবা জান্নাতের বাগানে এসে বসো, সেই নবী নামে দরুদ একবার পড়ো। আমার আল্লাহকে যদি খুশি করতে যাও চলে এসো। সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যে বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে খুশি করার জন্য নবী মুহাম্মদ মুস্তাফা দাওয়াতটা ধরবে, আমার আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষেরা আমার নবীর কামানটা যদি তোমরা ধরে ফেলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই আমাকে খুশি করা হবে, আমাকে রাজি করা হবে। আমি যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, আমি যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, ওই বান্দা কোনোদিন জাহান্নামী হবে না, ওই বান্দা কোনোদিন জাহান্নামে যাবে না। এ বাপেরা নওজোয়ান যুবকেরা আজকে এত সুন্দর মাহফিল পেয়েছো বাবারা, আমার নবীর নাম নেওয়ার জন্য চলে এসো জান্নাতের বাগানে। আর বিলম্ব করো না, আর দেরি করো না গো, কারণ আমার আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয় সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রসিলায় খুশি হবে। আর নবী মুহাম্মদ রাসূলের উম্মত বলে আমি আপনি দাবি করি, কিন্তু নবীর মাহফিলে এসে বসতে পারলাম না, এটা বড় দুঃখের বিষয়। আমার আল্লাহ কি করে উম্মতের উপরে খুশি হবে বাবা? আমার আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিল কিছু সংখ্যক মানুষ জান্নাতে যাবে, কিছু সংখ্যক মানুষ জাহান্নামী হয়ে যাবে। আজকে তো বোঝা যাচ্ছে কারা ইমানদার কারা ইমানদার নয়। বাবেরা মুসলমান মুখে বললে হবে না গো, আজ অন্তর দিয়ে আমার আল্লাহকে ভালোবাসার নামটাই হলো মুসলমান। এ যুবকেরা তরুণেরা এসো বাবা, তোমরা চলে এসো, আর দেরি করো না বাবা, কারণ আমার রাসূল জানিয়েছিল এই যুবকদের ইবাদত আমল তাকবীরটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আরো জোরে হবে না। বুড়ো হয়ে গেলে মজলিসে আসবে, বয়স হয়ে গেলে মজলিসে আসলে হবে না, বয়স হয়ে গেলে মসজিদে গেলে হবে না। জওয়ান হয়েছো, যুবক হয়েছো, চলে এসো জান্নাতের বাগানে, এসে জান্নাতের স্বাদ গ্রহণ করো, জান্নাতের স্বাদটা পাও। দুনিয়ায় যদি এই জান্নাত তালাশ করব, দুনিয়ায় যদি এই জান্নাত তালাশ করবার উদ্দেশ্য আপনারা খোঁজাখুঁজি করেন, কাল কিয়ামতের দিনে জান্নাত খুঁজতে হবে না, জান্নাতে আপনার মেহমান নিয়ে পাঠিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আগে তালাশ করো দুনিয়ায় কোথায় জান্নাত আছে। এসব জান্নাতের বাগান, আল্লাহর ঘর হলো জান্নাত, নবীর মাদ্রাসা হলো জান্নাত, আর যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হবে সেটা হলো জান্নাত। এই জান্নাতটায় প্রথমে শরীক হতে পারলাম না, মনে মনে মুখে মুখে বলে গেছি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে যাব। আরে আল্লাহর জান্নাতে পরে যাবে, এখানে এসো, আগে খুশি করো আল্লাহকে, আগে রাজি করো আল্লাহকে। তুমি কত বড় আল্লাহর বান্দা হয়েছে, এখানে প্রথমে এসো, আল্লাহকে রাজি খুশি করে যদি মরতে পারো, তবেই আমার আল্লাহ তোমাকে স্ব ইচ্ছায় জান্নাতের মেহমান বানিয়ে দেবে। খুশি করো আল্লাহকে। খুশি করতে পারলে না, কোথায় চায়ের দোকানে বসে, কোথায় এখানে ওখানে সময়টা কাটিয়ে দিচ্ছ। আমার আল্লাহর খুশি করার মাহফিল, আমার নবীর মাহফিল, যে নবীর মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়, সেই মাহফিলটাকে তোমরা তালাশ করলে না, আর জান্নাত খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আবার যখন মদিনা মসজিদে নববীতে সাহাবাদের সামনে নিয়ে বসে বসে আলোচনা করতেছিল, আল্লাহ নবী যখন আওয়াজ দিয়ে বলতে লাগলো, বাবারা তোমরা কি জানো? আল্লাহ নবী জানাতে লাগলেন, বাবারা
এমন করে রাসূলুল্লাহ যা জানে তোমরা তা জানো না, নবী যা দেখে তোমরা তা দেখো না, নবী যা বুঝলে তোমরা তা বুঝতে পারো না। এ বাবা সাহাবারা জানো, তোমরা যে নবীর চেহারাটা দেখতে লেগেছো, তোমরা যে নবীর আদর্শের কথা শুনতে লেগেছো, সেই নবী জানিয়ে দিল, এ বাবা সাহাবারা, যদি মনে মনে অন্তরে অন্তরে নবীর ভালোবাসাটা রেখে নবীর চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ওই বান্দার অন্তরটা যদি এমন করে নবী মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রাখা, ভালোবাসা নিয়ে যদি নবীকে তাকাতে লাগে, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এ কাফিরেরা, এ বেঈমান বেদিনেরা, তোমরাও যদি আমার নবীর চেহারার দিকে এসে তাকাও, তোমরাও যদি আমার নবীর হাতটা একবার ধরে নাও, আমার আল্লাহ জানিয়ে দিল, তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। তোমরা আগে নবীকে চিনতে না, নবীর বাণীটা শুনে তোমরা আস্তে আস্তে করে এসেছো সামনে, এসে বসে বসে অন্তর দিয়ে ভালোবাসা মোহাব্বত নিয়ে নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকাচ্ছে। বাবা সাহাবারা, আমি রাসূল জানাচ্ছি, তোমাদের বিগত জীবনে যা অন্যায় করেছো, যা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব, কারণ তোমরা নবীর চেহারার দিকে তাকিয়েছো। সেই নবীকে অনর্থক আমি তৈরি করি, সেই নবীকে উদ্দেশ্য করে পাঠিয়েছি, আর নবীর ওসিলায় উম্মতরা মাকাম পেয়েছে, সম্মান পেয়েছে। আল্লাহর কোরআন বলছে, খালাকাল ইনসান, সমস্ত মাখলুকের থেকে আমি আল্লাহ আমার হাবিবের মাখলুক, আমার হাবিবের উম্মতদেরকে আমি আলা মাকাম দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। তখনকার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতের সময় তখন টাকা পয়সা অর্থ এত ছিল না। আজকের জামানাতে মানুষ হাজার হাজার গরিব হলেও সে সুখে আছে। যদি বলে আমি গরিব হুজুর, তবুও সে সুখে আছে। দেখবেন 50,000 টাকা ব্যাংকে রেখেছে, ঠিক গুছিয়ে রেখেছে যে আমার মেয়ের বিবাহ হবে। তাহলে তখনকার জামানা এখনকার জামানা আসমান আর জমিন তফাৎ আছে। তাই তো বলি আমার বাপেরা, এ নওজোয়ান যুবকেরা, এসো বাবা আমার নবীর কথা শুনবার জন্য এসো। আগে তোমরা আমার নবীকে খুশি করো, নবীর মাহফিলের দিকে একটুখানি লক্ষ্য করো, তবেই তো তোমরা নাজাত পেয়ে যাবে। এ নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা মসজিদে নববী শরীফে বসে বসে যখন সাহাবাদের এই বয়ান বক্তব্য দিতে লেগেছে, আল্লাহ নবী সাহাবারা তখন নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী সাহাবারা বারে বারে নবীর চেহারার দিকে তাকায়। একজন সাহাবী আল্লাহ নবীর সামনে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো একটা ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে বেয়াদবি নেবেন না, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী আমার আওয়াজ দিয়ে বলতে লাগলেন, এ বাবা সাহাবী, বলো তো দেখি, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এখনই একটা ঘোষণা দিয়েছেন যে বিগত জীবনের গুনাহগুলোকেও আমার আল্লাহ ক্ষমা করে দেবে। হ্যাঁ, তবে অন্তর দিয়ে নবী মুহাম্মদকে মানতে হবে, মানার মতো মানতে হবে, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আল্লাহ পাক ছাড়া কোনো দাতা না, আল্লাহ ছাড়া কোনো রিজিকের মালিক নাই, এটা তোমার আমার সাক্ষী দিতে হবে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবারা শুনো গো, সাক্ষ্য মানে দুনিয়া জমিন পে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেলে হবে না, অন্তরে জায়গা রাখতে হবে। কেমন সাক্ষ্য দিতে হবে বাবারা? আমার রাসূল শিক্ষা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আর আল্লাহ কাউকে তৈরি করে এমন করে আমার আল্লাহ দুনিয়া জমিনে যা কিছু তৈরি করেছে বান্দার উপকারের জন্য, আল্লাহকে অন্তর দিয়ে ছেড়ে দিলে হবে নাকি?
আল্লাহ নবী তখন সাহাবাদের দিকে বলতে নিয়েছে, বাবারা তোমরা অবশ্যই সাক্ষ্য দাও আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ দাতা। এই সাক্ষ্যটা যদি দিতে পারো তবে বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবীটা বসে আছে, আল্লাহ নবীর কাছে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ, আল্লাহ হলো মহান, আল্লাহ হলো দাতা, আল্লাহ হলো আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দাতা নাই। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার আল্লাহ হলো রিজিক বন্টন করে, বান্দার কোনো ক্ষমতাই নেই রিজিক দেওয়ার। আমার আল্লাহ নবী সাহাবীটা আওয়াজ দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবী পাক সাহাবীদের জানাতে লেগেছে, এ বাবা সাহাবীরা, তুমি যখন সাক্ষী দিয়ে ফেললে আল্লাহ এক, আল্লাহ এক, অবশ্যই তুমিও শুনে রেখে দাও, তুমি যা বিগত জীবনের গুনাহ করেছো সবই গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করেছে। বিগত জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করেছে। তবে অন্তর দিয়ে সাক্ষ্য দিচ্ছ তো আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খালেক, আল্লাহ দাতা, আল্লাহ রহিম, আল্লাহ কাহার, সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 100 সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ মালিক, যে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফাকে পাঠিয়েছে সেই মুহাম্মাদের উপরেও আমি ঈমান এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা তুমি চিন্তা করছো, তুমি বড় বড় অন্যায় করেছো, ভুল করেছো, গোস্তাগি করেছো, আমার আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ নবী সাহাবীটা আবার চিন্তা করছেন, আমার এত বড় বড় গুনাহ আমার ক্ষমা করে দেবে আল্লাহ? বহুত বড় অন্যায় করেছি, কি করে ক্ষমা করবে? আমার রাসূল তো যা বলে সত্য বলে, কথা ঠিক না ভুল বলছি? আমার রাসূল যা বলে আল্লাহর তরফ থেকে ওহীর দ্বারাই কথা বলে। ওহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথানুবতন হয়, আমার রাসূল মিথ্যা বলতে পারে না, আর আমার আল্লাহও মিথ্যা বলতে পারে না। সাহাবীটা খুব কনফিউজের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। আমি এত বড় গুনাহ করেছি, আমি রাসূলকে তো বলতে পারছি না, আমার হাবিব জানে, আমি তো হাবিবকে বলতে পারছি না, আমার আল্লাহ ক্ষমা করবে? আমার রাসূল বলল, হ্যাঁ বাবা, তুমি মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়েছো আর রাসূলের হাতটা ধরেছো, নবীর নামের ওসিলায়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নামের ওসিলায় তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী তবুও চিন্তার মধ্যে পড়েছে। আমার নবী বসে আছেন, আল্লাহ নবী সাহাবী কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা দুঃখের বলবো? আল্লাহ নবী বলছেন, বাবা বলো না। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি অন্যায় করেছি বলে বোঝাতে পারবো না, তবে আমার মনে আশা হচ্ছে আমি একটু নবীকে শোনাই, এই গুনাহ মাফ হবে। বেরা নওজোয়ান যুবকেরা, এ মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণীরা, আল্লাহ নবী আমার মসজিদে নববীতে বসে আছে, এমন করে নবী সাহাবী আল্লাহ নবীর কাছে দুঃখের কথা শোনাতে লেগেছে। শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে না তো? এ নওজোয়ানেরা, আজ আমি আপনি তো ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, তারা গুনাহ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, বেয়াদবি করেছিল, আল্লাহ নবীর কাছে এসে ক্ষমা প্রার্থনা করেছিল। আমার রাসূল জানিয়ে দিল, এ বাবা সাহাবী রে, খবরদার তুমি চিন্তা করো না, খবরদার তুমি আশা রাখো আমার আল্লাহর উপরে। নবী মুহাম্মদ মুস্তাফাকে নবী বলে মেনে নাও, তবেই তো নাজাত পেয়ে যাবে। এই যুবক তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আর শান্ত থাকতে পারলেন না। নবী
সাহাবী সেই সময় আমার নবীকে শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা ব্যবসার ক্ষেত্রে বাইরে গিয়েছিলাম, আমার বাচ্চা মেয়ে ছেলে একটা বাড়ি দিয়েছিল, আমি ব্যবসার ক্ষেত্রে বাইরে গিয়ে কিছুদিন পরে বাড়িতে ফিরলাম, বাড়িতে যখনই আসি এমন করে আমার বিবির সঙ্গে দেখা হয়ে গেল। এ যুবক শোনো বাবা, আমার নবীর সাহাবীর কথা শুনছি গো, আমার নবীর সাহাবীর কথা বলছি বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো, কেমন তিনাদের ঈমান ছিল, আমার আপনার কেমন ঈমান আজকের আছে বাবা, একটু লক্ষ্য করো। আল্লাহ নবী সাহাবী তখন ঈমান আনেনি, আল্লাহ নবী সাহাবী তখন বেঈমান ছিলেন। এ বাবারা নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবী আমার নবীর কাছে কাঁদে আর ঘটনাটা বলে, আমি যখন বাড়িতে ঢুকলাম আমার বিবির সঙ্গে মুলাকাত হয়ে গেল, আমার বিবির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আমার বিবির সঙ্গে দেখা করে যখন আমি বাড়ির ভিতরে ঢুকলাম, আমি দেখলাম একটা ছোট্ট শিশু মেয়ে ছেলে আমার কাছে এসে আব্বা আব্বা বলে ডাক দিতে লেগেছে। এ বাপিরা নওজোয়ানেরা, এই কিতাবের কথাটা বলছি মিথ্যা নয় গো, সহিহ তিরমিজি শরীফের কথা বলছি, সহিহ কিতাবটা আপনাদের কাছে শোনাচ্ছি বাবারা। ওই বাচ্চা মেয়ে ছেলেটা আব্বু আব্বু বলে যখন ডাক দিল, তিনার বিবিকে জিজ্ঞাসা করতে এনেছে, বিবি রে এই বাচ্চাটাকে তুমি বলো। এই বিবিটা আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আমার স্বামী, তুমি তো ব্যবসার ক্ষেত্রে বাইরে চলে গিয়েছিলে, আমি তো গর্ভবতী ছিলাম, কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আবার আস্তে আস্তে বড় হয়ে গেল, আমি আর কিছুই করলাম না, আমি ওই বাচ্চাটাকে আস্তে আস্তে করে বড় করলাম, নিজের স্বামীটা বাচ্চা মেয়েকে দেখে বড় ঘৃণিত হতে লাগলো, ঘৃণা চোখে দেখতে লেগেছে। কি হলো, আইয়ামি জাহিলিয়াতের যুগে মেয়ে ছেলে জন্ম নিলে জিন্ত পুঁতে দেওয়া হতো, সেই রকম নিয়ম তো সেই যুগে ছিল। এ বাপেরা নওজোয়ানিরা, আল্লাহ নবী সাহাবী কলিজার টুকরি মেয়ে ছেলেটা বাব্বু আব্বু আব্বু বলে ডাক দিয়ে কোলে ওঠে, আব্বু আব্বু বলে ডাক দিয়ে জড়িয়ে ধরে গে। আল্লাহ নবী সাহাবী মনে বড় ঘৃণা হয়, আমার মেয়ে এত বড় হয়ে গেল, আমার মেয়ে কেন জিন্দা আছে, মেয়েকে কেন কতল করে দেওয়া হয়নি, মেয়েকে কেন এখনো মেরে ফেলে দেওয়া হয়নি। বাপেরা নওজোয়ানিরা, আল্লাহ নবী সাহাবী এই রকম চিন্তাধারা করতে নিয়েছে। বাপেরা নওজোয়ানিরা, আল্লাহ নবী সাহাবীর বিবিকে গিয়ে বলতে লাগলো, এই বাচ্চা শিশুটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দাও, আমি একটু নিয়ে বাজারের দিকে ঘুরতে বেড়াবো। এ নওজোয়ানিরা, তিনার বিবিটা সৎ মনে কোনো পাপ ছিল না গো, বাচ্চা মেয়েকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিল, আব্বার সঙ্গে বাইরে ঘুরতে যাবে, আব্বার সঙ্গে বাজারে যাবে, মা বড় খুশি হয়ে গিয়েছে, আব্বার সঙ্গে এতদিন পরে মেয়েটা বাজারে যাবে, আব্বার সঙ্গে কেনাকাটা করবে, আব্বার সঙ্গে কথা হবে, আজ বাজারে নি বাপ ঘুরতে যাবে, মেয়েকে বড় খুশি হচ্ছে, আনন্দ করছে, বিবিটা মনে মনে চিন্তা করে, আর বাচ্চা শিশুটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সেটা নিয়ে এমন করে আল্লাহ নবী সাহাবী ওই বাচ্চা মহিলাটাকে নিয়ে আস্তে আস্তে করে বাজারের নাম করে পাহাড়ের মরুভূমি এলাকাতে গিয়ে ওই বাচ্চা মেয়ে ছেলেকে বলল, মারে যা একটুখানি দূরে চলে যা। এমন করে বাপটা কোদাল নিয়েছে, কোদালটা নিয়ে গর্ত খুলতে লেগেছে, আর বাচ্চা মেয়ে ছেলেটা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলা করছিল, আবার ঘুরে ঘুরে এসে বাপের চেহারা দিয়ে তাকাতে লাগলো, আব্বা গো কেন মরুভূমি এলাকাতে এরকম কোদাল নিয়ে গর্ত খুঁড়তে লাগেন? আর এই সুন্দর মেয়ে এমন করে কাপড়টা নিয়ে আব্বা জানের ঘামটা মুছে দেয়, আব্বা আব্বা বলে আওয়াজ দেয়, নিষ্ঠুর পাষাণ দিল, ওই পাষাণ দিল সহ্য করতে পারেনি, কেন আমি জাহিলিয়াতের যুগে কোনো সিস্টেম ছিল না, মেয়ে ছেলে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেরে ফেলে দেওয়া হতো, এই সিস্টেম ছিল বলে এত বড় মেয়ে ছেলে আমার হয়ে গিয়েছে, আমি আর তাকে বাঁচিয়ে রাখবো না। কথা শুনছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে না তো? শোনেন, কথা কোথায় যায় শোনেন।
কোন দিকে ভেড়ছে শোনেন, তেনাদের ইমান আর আমাদের ইমান। তখনকার যুগে মেয়ে ছেলে জন্ম নিলে বাপের ঘৃণা হতো। সহিহ তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি, গল্প করতে আসেনি বাপ। মেয়েটা এত বড় বয়স হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, তাকে নিয়ে পর পুরুষের সঙ্গে বিবাহ দেবে, তখনকার জামানায় এটা কালচার ছিল না, লেনদেন ছিল না। কি গো বাপ, শুনছেন তো? হ্যাঁ, তখন ওই নিষ্ঠুর পাষাণ দিল আল্লাহর নবীর সাহাবী গর্ত খুলেই যাচ্ছে, খুলেই যাচ্ছে, আর সুন্দর মেয়ে ছেলেটা এসে আব্বা জানের কপাল থেকে পেশানিতে ঘাম বেরোচ্ছে, পুঁছে দিচ্ছে। আব্বা, আব্বা আপনি কষ্ট করছেন কেন? মরুভূমি এলাকায় খামাখা গর্ত খুলছেন কেন? আব্বা বলল, মা যাও তুমি একটু খেলা করে আসো, যাও, চলে যাও। চলে গেল, আবার মেয়েটা ছুটে ছুটে, এ বেটা গর্ত খুলতেই লেগেছে, খুলতেই লেগেছে। গর্ত খোলা যখন পরিপূর্ণ হয়ে গেল, মাকে ডাক দিল, মা এদিকে আয়। কি নিষ্ঠুর পাষাণ দিল দেখেন। তখনকার জামানার মানুষরা কত শক্ত ছিল। এখন তো আলহামদুলিল্লাহ আমার নবীর ওসিলায়, নবীর কথা শুনে আমরা সাহাবাদের দিকে লক্ষ্য করি, নবীকে পাই। আর এখনকার জামানায় কোনো এতিম মিসকিন যদি এসে 1 টাকা চায়, আমাদের পকেটে যদি 4 আনা থাকে আমরা দিয়ে দিই, লে বাবা আমার কাছে আর নেই। করি না, করি না? সব কোথায় থেকে পেয়েছেন আপনারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দির জামা, সিলসিলা হক মুজাদ্দির জামা, ফুরফুরা শরীফ اولاد মুজাদ্দির জামা, নারে তাকবীর। একটু মোহাব্বতের দরুদ হবে, আসেন দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার নবীর কথা বলতে বলতে একটা শের মনে উঠে গেল, যেটা কবি বলছে কি, আখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। কি গো, অসুবিধা হচ্ছে না তো? বলছে অমুক জন বলেছে, আপনি বলছেন বানিয়ে বানিয়ে। হ্যাঁ, সবার বলার অধিকার আছে না? নবীর নাম সবাই নেবে না, নেবে না? খবরদার, খবরদার, রহস্য নয়, আপনিও বলতে পারেন। দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा নামে মোহাম্মদ। চলে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজী সাহেব বলছেন আপনারা একটু সামনে সামনে আসেন না। কি গো, আসবেন না? জান্নাতের বাগানে আসেন না? আরে আমার নবী শিখিয়েছে, আদব রক্ষা করো বাবা। আবার হাজী সাহেব বলছে, মুরব্বী মানো আপনাদের গ্রামের হাজী সাহেব, বাবা এসো না বাবা, হ্যাঁ মিলেমিশে বসো জান্নাতের বাগানে, চলো এসো, শোনো সামনে এসো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा নামে মোহাম্মদ। জোরে হবে না সুবহানাল্লাহ। जन्नत की पत्तों पे अर्शे उला पर, जन्नत की पत्तों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जन्नत की पत्तों पे अर्श उला पर, जन्नत की पत्तों पे अर्श उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। रब मुझको पूछेगा तू क्या क्या लाया, रब मुझको पूछेगा तू क्या क्या लाया, मैं कहूँगा नामे मोहम्मद। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে এসেছো, আমরা বলবো নবীর ভালোবাসা নিয়ে এসে, বলুন না সুবহানাল্লাহ।
आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, जन्नत की पत्तों अर्शे उला पर, जन्नत की पत्तों अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। रब मुझको पूछेगा तू क्या क्या लाया, रब मुझको पूछेगा तू क्या क्या लाया, मैं ये कहूँगा नामे मोहम्मद। একটু জোরে হবে না? আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার বাপ ভাইদের জবান খুলে যে আপনার প্রশংসা দিচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে প্রশংসা আপনার, আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই এতটুকু মানুষ বলবে আমরা নবীর ভালোবাসায় মজলিসে বসেছিলাম? এই কটা মানুষ বলবে? গ্রামে তো আরো মানুষ আছে, সবাইকে বলতে হবে না? হবে না? আর সবাই যদি বলে ফেলে আল্লাহ নাজাত দিয়ে দেবে। আর আল্লাহ নাজাত পেতে গেলে নবীর মাহফিলে এসে বলতে হবে, কথা ঠিক না ভুল? এসো নবীর মাহফিলে এসে বলো। ওই মাইকের আওয়াজ শুনে দরুদ শুনছো আর কানে আওয়াজ যাচ্ছে, এদিকে ওদিকে ঘোরাফেরা করছো, ওই রকম শোনালে হবে না। স্পটে এসে বসে কি করতে হবে? দরুদ শরীফ আওয়াজ দিয়ে পড়তে হবে। তবেই মরে যাওয়ার পরে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবো, বান্দা তু ক্যা ক্যা লায়া দুনিয়া সে, বান্দা তু ক্যা ক্যা লায়া দুনিয়া সে, তখন বান্দা বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথ মে লায়া, বলুন না সুবহানাল্লাহ। हम तो मोहम्मद साथ में लाया है, जो मोहम्मद के सुन्नत के पैरवी करता है, जो आका नामदार के सुन्नत के ऊपर चलता है, वही कामयाबी होगा, उसको अल्लाह ने जन्नत देगा। तब जब ये महफिल में आकर नबी के नाम पुकारेगा, पुकारो नबीर महफिले से, तभी तो আমার আল্লাহ খুশি হবে, তবেই তো আমার আল্লাহ রাজি হবে। নবীর মজলিসে তোমার ফাঁকা, নবীর মজলিসে তোমার দেখা নেই, আর তুমি ওদিকে নবী 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 করে চিৎকার করছো। ওদিকে নবী করে চিৎকার করলে হবে না, স্পটে এসো, এখানে দরকার আছে সেখানে এসো। তবে আমার বাপ ভাইরা, আলোচনা আমি করেছিলাম, আমাদের দিল আল্লাহ নরম করেছে নবী মুহাম্মাদের ওসিলায়, বলুন না সুবহানাল্লাহ। আমরা জন্মেছি নসলে মুহাম্মদ, নসলে মুহাম্মদ, নসলে ইব্রাহিম, নসলে আদম, नस्ले आदम थे नस्ले इब्राहिम, नस्ले नूह आ गया, इसके बाद नबी मोहम्मद मुस्तफा आ गया, उसके बाद हम सब मुस्तफा के गुलाम हो गए। जो কথা বুঝছেন আমার ভাই? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারণ নবীর কথা বললে কিছু কিছু জায়গায় বলে হুজুর নবীর কথা বলছেন, আর কিছু একটু বলেন না মশলা মশলা। আরে তুমি বড় আলেম হয়েছো না, মশলা শিখেছো, মশলা কোথায় থেকে পেয়েছো? নবী বলেছে বলে তবে তো মশলা পেয়েছো। হজ কোথায় থেকে পেয়েছো? নবী বলেছিল বলে যে সাহেবে নিসাব যারা হবে হজ করতে যাবে, তবেই তো হজ পেয়েছো। রোজা কোথায় ছিল? বান্দারা চিনতো? আমার রাসূল শিখিয়েছে বাবা 30টা দিন রোজা রাখবে, আল্লাহ নিজের হাতে তাদেরকে বকশিশ দেবে, বলুন সুবহানাল্লাহ। তো সেই রমজান মাস আসছে, সেই রজব মাস আবার পড়েছে, এই রজব মাসে এক, আবার দ্বিতীয় রজব মাসে মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান আর রজব মাসেই তৈরি গেছে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন, বলুন আমিন। আমার বাপ ভাইরা, সবকিছু আমার নবীর ওসিলায় আমি আপনি পেয়েছি। বাবেরা নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনারা আমাকে ভুল বুঝবেন না। কেন নবী মুহাম্মাদের উম্মত আমি আপনি হয়েছি, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, এটা তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কেউ যদি আমার নবীকে না ভালোবাসে চির জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ পাক তো এটা চায় না। আমার আল্লাহ চায় বান্দার
দুনিয়া জমিনে যখন তুমি গিয়েছো তোমার নবীর নাম তুমি আওয়াজ দিয়ে তোলো। আমি আল্লাহ পাক নবীর নামের আওয়াজ যদি দুনিয়ায় তোলো, আমি আল্লাহ দুনিয়া কবর ও আখিরাতে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করব। এভাবে নওজোয়ান যুবকেরা আসেন, যে কথা বলছিলাম সেদিকে ফিরে যায়। আল্লাহ নবী সাহাবী এমন করে বাচ্চা কুচি মিশু মেয়েটাকে ডাক দিলেন, ওরে আমার মা। আল্লাহ নবী সাহাবী ডাক দিলেন বাচ্চা শিশুটাকে ডাক দিয়ে গর্তের সামনে নিয়ে সে ঠেলা মেরে ফেলে দিয়ে আর মাটিগুলো তার উপরে 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 চাপিয়ে দিতে লাগলো। এত কঠিন সন্তান, এত কঠিন দিন, এত শক্ত দিন, এত পাষাণ দিন, নিজের বাচ্চা কলিজার টুকরা মেয়ে কেউ দেখলো না। আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমন যুগ ছিল তখন সবাই নিজের মেয়েকে জিন্দা পুঁতে দিত, সকলে মেরে ফেলে দিত। তাই তো ইনিও সেইভাবে করতে লেগেছে। এ বাপিরা নওজোয়ান যুবকেরা, ইচ্ছা হয় কলিজার টুকরি মেয়েকে আমি মারবো না, কিন্তু আমার বাড়ির পাশের লোকটা সে তো জানে তার বাচ্চা বড় হয়ে গিয়েছে, মেয়ে ছেলেকে নিয়ে অপর পুরুষের সঙ্গে নিকাহ দেবে, এটার রেওয়াজ ছিল না, চালচলন ছিল না। সেই লজ্জায় তার দুঃখ হয়, কিন্তু বাচ্চা মেয়ে ছেলেকে জিন্দা পুঁতে দিতে লাগলো। আল্লাহ নবীর সামনে ওই স্বামীটা বসে আছে, আর চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কত বড় অন্যায়, কত বড় ভুল আমি করেছি। আল্লাহ নবী চোখ দিয়ে পানি এসে গেল। বাবা, তুমি এত বড় ভুল কাজ করেছো বাবা। আমার নবী কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীও কাঁদতে কাঁদতে নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরো কিছু বাকি আছে, আপনি শোনেন। আমার কলিজার টুকরি মেয়েটাকে আমি যখন কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটিগুলো চাপা দিতে লাগলাম, তখন আমার কন্যা মেয়েটা বলতে লাগলো, আব্বা গো, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি আব্বা, কেনই বা আমাকে এরকম গর্তের ভিতরে দাফন করে দিচ্ছে আব্বা। আব্বার জবান থেকে কোনো আওয়াজ বেরোলো না, আব্বা কোনো কথা বললেন না, আব্বা কোনো আওয়াজও দিতে পারছেন না। এ বাপেরা নওজোয়ানেরা এমন করে বড় একটা পাথর নিয়ে ওই কলিজার টুকরির বুকের উপরে ছুঁড়ে দিল, রক্ত ফিনকিরি মেরে চুরে চলে এলো। আর পাশান দিন আল্লাহ নবী সাহাবী আমার তখনো পর্যন্ত দুঃখ হলো না, তখনো পর্যন্ত কান্না এলো না, কিন্তু আমার নবীর সামনে বসে বসে আল্লাহ নবী সাহাবী আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি পাথরটা নিয়ে বুকের উপরে ছুঁড়ে দিলাম, রক্ত ফিনকিরি মেরে উঠলো, আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর তার দিকে তাকাতে পারলাম না। আমার মেয়ের দিকে না তাকিয়ে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে আসতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি, আমার মেয়ে কোনো ভুল করেনি, আমার মেয়ে কোনো গুনাহ করেনি, মাসুম ছিল। আমি তাকে এইরকম যখন দাফন করে পাথরটা মেরে পিঠটা পিছনে করে দিয়ে আগে আগে যেতে লেগেছি, আমার কলিজার টুকরি সেই সময় আওয়াজ দিয়ে বলতে লাগলো, আব্বা গো, আমাকে ছেড়ে আপনি চলে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না। আব্বু গো, আপনার আমি কলিজার টুকরি সন্তান মেয়ে, আব্বু যদি আপনি আমাকে ছেড়ে চলে যান, আমার একাকী দুঃখ হবে, কষ্ট হবে। আমি তো কোনো অন্যায় করিনি আব্বা, আমি তো কোনো পাপ করিনি আব্বা। আব্বা, আপনি যদি বলেন আপনার সন্তান বলে পরিচয় দেবে না, আমি মেয়ে ছেড়ে কোনোদিন আপনার পরিচয় দেবো না, কিন্তু আপনি আমাকে এখান থেকে তুলে নেন, আমাকে গাড্ডা থেকে বাঁচিয়ে নেন, আমাকে বাঁচিয়ে রাখুন, মেরে ফেলে দেবেন না আব্বা, এইরকম মেরে ফেলে দিয়ে আপনি চলে যাবেন না। মেয়ে ছেলের আওয়াজটা পিছন দিয়ে আসতে লেগেছে। বাপটা এত নিষ্ঠুর, আর মেয়েটার দিকে ফিরে দেখলো না, আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লাগলো,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ পর্যন্ত আমার মেয়েটার আওয়াজ আমার কানের ভিতরে আসে। সেই যে আব্বা আব্বা বলে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজটা এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আসে। আরে নবী সাহাবী আমার নবী পাকের সামনে বলছে যে এমন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলে। আল্লাহ নবীও কাঁদতেছে, আল্লাহ নবী সাহাবীও কাঁদতেছে। আল্লাহ নবী আমার সাহাবীকে বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, এত কঠিন কষ্ট তোমার দিন, এত কঠিন দিন নিয়ে কেনই তুমি কাজটা করলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন তো এরকম রেওয়াজ ছিল, তখন তো এরকম সিস্টেম ছিল, আমরা তখন নবী মুহাম্মদ মুস্তাফাকে পাইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন এই কাজটা করতে আমার বুকে এক ফোঁটাও মায়া লাগলো না। আল্লাহ নবী সাহাবী এমন করে বাড়ির দিকে রওনা হতে লেগেছে। আস্তে আস্তে করে বাড়ির দিকে যখন ফিরে এলে তেনার বিবি জিজ্ঞাসা করতে লেগেছে, ও গো আমার স্বামী গো, তুমি কোথায় গিয়েছো, তোমার বাচ্চাটা কোথায়? যখন বিবি জিজ্ঞাসা করতে লাগলো, স্বামী আওয়াজ দিয়ে বলতে লাগলো, ও গো বিবি রে, তোমার বাচ্চাকে আমি অমুক জায়গায় রেখে এসেছি বিবি, চিন্তা করো না, কিছুক্ষণ পরে তোমার কাছে আসবে। মিথ্যা কথা বলে না, বলে না। বিবিকে বলছে তোমার কলিজার টুকরি সন্তান মেয়ে ছেলে আসবে, কিছুক্ষণ পরে আসবে, আমি এক জায়গায় রেখে এসেছি। মায়ের জান তো খুব নরম। কি গো বাপ ভাইরা, যতই হোক মা তো মাই হয়। মায়ের জান এত নরম, বাচ্চা শিশু বয়সে যদি একটু পেটে যন্ত্রণা হয়, একটু যদি কোনো অসুবিধা হয়, মা ছটপট করে স্বামীকে বলতে থাকে, কই গো একটু নিয়ে যাও না বাচ্চাকে, আমার বাচ্চাটাকে একটু নিয়ে যাও, আমার বাচ্চাটাকে ডাক্তারখানায় নিয়ে যাও। মায়ের জান এত নরম। স্বামী যদি বলে পানি হচ্ছে, ঝড় হচ্ছে, কি করে নিয়ে যাব? তখন মা বলছে, পানি থাক, ঝড় থাক, আপনি যদি না যান আমাকে একটু ইজাজত দেন, আমি আমার বাচ্চাকে নিয়ে যাই। কি কলিজা ঠান্ডা মা রে বাবা, কি কলিজা জোড়ানো মা। সেই মা বারে বারে জিজ্ঞাসা করছে, কই আমার বাচ্চা কই? আপনি একা চলে এলেন, আমার বাচ্চা কই? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা নওজোয়ান তরুণেরা, আমার কলিজার টুকরি বাচ্চাটা কই? আপনি কোথায় রেখে এলেন? আপনি কোথায় থেকে ছেড়ে এলেন? মায়ের জান তো বড় নরম। মা বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে লেগেছে, ও গো আমার স্বামী, কোথায় তুমি আমার কলিজার টুকরি বাচ্চাকে রেখে এসেছ? একবার তুমি আমাকে নিয়ে চলো, চলো না দেখে আসি। একদিন হয়ে গেল, বাচ্চাটা শিশুর জন্য মায়ের কলিজা পেটে পানি আসে। আর স্বামীকে জিজ্ঞাসা করতে লাগে, কোথায় গেল আমার কলিজা টুকরি বাচ্চা মেয়েটা? এ নওজোয়ানেরা, দুদিন হয়ে গেল, মা জিজ্ঞাসা করতে লেগেছে, আমার বাচ্চা কোথায় গেল বলো, আমার বাচ্চা কোথায় গেল বলো। এমন করে বাপ কিছুতেই বলতে যায় না। বাপের মনের ভিতরে একটা কেমন অভাব লেগেছে, কষ্ট হতে লেগেছে। আমার স্ত্রী বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু আমি আমার বাচ্চার কথাটা নিজস্ব মুখে বলতে পারছি না, কারণ এত বড় অন্যায় আমি করেছি, এত বড় ভুল আমি করেছি। আমার স্ত্রীর সামনে যদি আমি চুরি, আমার স্ত্রী আমার উপরে নারাজ হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে এমন সময় আওয়াজ চলে এলো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব আবিষ্কার হয়েছে, আবির্ভূত হয়েছে। আমার নবীকে যারা যারা ধরবে তারাই তো নাজাত পেয়ে যাবে, যারা সফল কাম পেয়ে যাবে, তারা আল্লাহ জান্নাতি বান্দা হয়ে যাবে। এই আওয়াজটা যখনই কানে গেল, অবশ্যই আমার আল্লাহ তো হেদায়েতের মালিক গো। আমার আল্লাহ কাউকে রাখে, কাউকে মারে। আমার আল্লাহ কাউকে গরিব রাখে, কাউকে বড় লোক বানায়। আমার আল্লাহ কাউকে ইজ্জত দেয়, কাউকে বেইজ্জতি করে। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ সব পারে না বলে। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ সবই কিছুর মালিক গো, কিন্তু আমার নবী তো হেদায়েতের মালিক নয়। আমার আল্লাহ রিজিকের মালিক, আমার নবী তো রিজিকের মালিক নয়। আমার আল্লাহ
হায়াতের মালিক, আমার নবী তো হায়াতের মালিক নয়। এইটা আমার আল্লাহ পাক স্বয়ং রেখে দিয়েছে। আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে এই দুটোর পার্থক্য আছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল সূরা কসসের 56 নম্বর আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল, এ আমার হাবিব গো, তুমি যাকে ঈমানের দাওয়াত দিছো অতটুকুই তোমার শেষ দায়িত্ব। বাকিটা ঈমানদার কাকে বানাবো না বানাবো এটা তো আমি আল্লাহ আমি জানি। আর একটু জোরে হবে না? এ নওজওয়ানেরা, এখান থেকে তো বোঝা গেল আল্লাহ কাউকে ইজ্জত দেয়, বেইজ্জতি করে, আবার আল্লাহ কাউকে বেইজ্জতি করে ইজ্জত দেয় গো। কেমন করে মানুষটা আস্তে আস্তে করে ঈমানের দিকে ফিরে আসছে, আবার আল্লাহ কেমন করে তাকে হেদায়েত করতে লেগেছে, এই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য এ বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর সময়ে আমার আল্লাহ পাক কাকে কাকে হেদায়েত করেছে, কেমন করে করেছে। আজকের আমরা হেদায়েত সবাই তো পেয়েছি গো, আজকের আমরা সবাই তো মুসলমান বলে দাবি করি। এ নওজওয়ানেরা, শেখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা এমন করে মসজিদে নববীতে বসে ওই সাহাবীর কথাটা বাস দিয়ে শুনতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী আমার আস্তে আস্তে করে নবীর কাছে আসলেন, আমার নবীর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলে, এ বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীর কথাটা শুনে আমার নবীও কাঁদতে লাগলেন, আল্লাহ নবী সাহাবীও কাঁদতে লাগলেন। আল্লাহ নবী শেষ সময় বলেছিলেন, এ বাবা সাহাবারে, চলো চলো, আমি রাসূল যা জানি তুমি তা জানো না, আমি হাবিব যা জানি তুমি তা জানো না, আমি রাসূল যেটা বলি সত্য বলি গো। এ বাবা সাহাবী, তুমি এত বড় গুনাহ করেছো, অন্যায় করেছো, তুমি যখন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ দ্বিতীয় কেউ নাই, নবী মুহাম্মদ মুস্তাফাকে যখন নবী বলে মেনে নিয়েছো, আমি রাসূল আমার জবান দিয়ে যে কথা বলবে হচ্ছে আমার আল্লাহ পাক বলতে বলেছে তাই বলছি গো। রাসূল তোমাকে জানিয়ে দিলাম, এ বাবা সাহাবী রে, তুমি এত বড় গুনাহ করার পরেও তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারাটা দেখে আল্লাহ পাকের কাছে তওবা করে ফিরে এসেছো, আমার আল্লাহ এত বড় গুনাহটাকেও ক্ষমা করে দিয়েছে। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। কি গো বাপ ভাইয়ের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, গুনাহ করেছো, গুনার পরে ফিরে এসো আল্লাহর দিকে, আল্লাহর কোরআন বলছে। আর আজকে তো আমরা তওবা করতেও সময় পাইনি, ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত হয়ে গেছি, তওবা করারও আমার সময় নেই। কথা ঠিক না ভুল বলছি? আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা নবীর হাত ধরার জন্য, নবীর চেহারা দেখার জন্য তার এত বড় অন্যায়, তার এত বড় গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আর আজকের জামানাতে আমরা গুনার পরে গুনাহ করছি, গুনার পরে গুনাহ করছি, আবার গুনার থেকে বড় গুনাহ করছি, যেটার বিষয়ে আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা মানুষ অপর মানুষ হলো ভাই ভাই, কথা ঠিক না ভুল? এটা আমার নবী শিক্ষা দিয়েছে। নবী মসজিদে নববীতে বসে সাহাবাদের ঘরে শিক্ষা দিতে লেগেছে, এ বাবা সাহাবীরা, এ বাবা সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, শোনো, সব আল্লাহর মখলুক, এসব আল্লাহর মখলুক, আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা, আমার উম্মতেরা, খবরদার মানুষে মানুষের সঙ্গে বিভেদ তৈরি করো না, মানুষ মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করো না, কারোর মাল জোর করে কেড়ে দিও না, কারোর সঙ্গে কারোর আঘাত করো না, কারোর সঙ্গে কোনো সম্পর্ক বিচ্ছিন্ন করো না। আর যদি এটা করো তাহলে আমি রাসূল জানাচ্ছি, আমার বন্ধু হয়ে কাল কিয়ামতের দিনে আমার কাতারে তোমরা থাকবে না। এটা যদি আমার রাসূলের উম্মতরা যদি না মানে, আল্লাহ নবীর কাতারে থাকবে তো? সহিহ বুখারী কিতাব বলছি, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। ক শ্রেণীর মানুষ বললাম?
সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তার ভিতরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃত ভালোবেসেছিল তারা আল্লাহর নবীর কাতারে থাকবে, তারা আরশের ছায়া পাবে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের কিতাবের কথা বলছি। আল্লাহ সেই দিনে হুকুম দেবে, আমার হাবিব দুনিয়ায় কষ্ট করেছিলে, মেহনত করেছিলে, দুঃখ করেছিলে, নিঃস্বার্থে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে তোমরা ফিরে এসো, জান্নাতের দিকে যাও। আল্লাহ নবী দেখিয়ে দিয়েছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা এই পথে চলো আল্লাহ পাবে, এই পথে চলো আল্লাহ পাবে। আর যারা বুঝতে পারেনি, পাষাণ দিলের লোক, পাষাণ দিলের মানুষ, তারা নবী মুহাম্মাদের উপরে আক্রমণের পরে আক্রমণ করে গেছে। সহিহ বুখারীর কিতাব, শুনে রাখুন, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ স্বয়ং বলবে, হাবিব যাকে ইচ্ছা লাগে, তোমার যাকে ভালো লাগে তাদেরকে নিয়ে আর 70,000 পর্দার মধ্যে একটা পর্দা আপনার জন্য তুলে দিলাম, আপনার উম্মত আর আপনি, আপনার সাহাবারা, আপনার সাহাবী সবাইকে নিয়ে জান্নাতে দাখিল হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। সেই দিনে আমরাও যাব তো ইনশাআল্লাহ, যাওয়ার ইচ্ছা আছে তো। তবে যেতে গেলে কি করতে হবে? মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা রাখতে হবে। কথা বুঝছেন তো? কারণ যে ভালোবাসা রাখবে না, সে আল্লাহর নবীর কথাকে অবাধ্য করলো, অমান্য করলো, তার উপরে সে চললো, পুরি বাপরে বাপ। নবীর কথার অবাধ্য আর অমান্য হলে কি হবে ভাই? কি হবে? আল্লাহর রহমত আসবে না, গজব আসবে। আল্লাহর গজব আসবে, রহমত আসবে না, আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য বলছি, কিতাবের মধ্যে লেখা আছে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বাপেরা এদিকে লক্ষ্য রাখেন, কিতাবের কথা বলছি। এ বাপেরা, মসজিদে নববীতে বসে আমার আপনার নেতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদের বোঝাতে লেগেছেন, এই বাবারা খবরদার তোমার ভাইয়ের সঙ্গে তোমরা খারাপ কাজ করো না, খবরদার তোমরা একে অপরের দোষ নিয়ে টানাটানি করো না। চায়ের দোকানে বসে বসে এর কথা নিয়ে ওর কাছে বলছো আমি মজা পাচ্ছি, ওর কথা নিয়ে ওর কাছে বলছো আমি মজা পাচ্ছি, এরকম হয় না, হয় না। এটা অবাস্তব কথা, অবাস্তব জিনিস। খবরদার, এটা আমার রাসূল শিক্ষা দেয় না, আমার নবী শিক্ষা দিয়েছিল আমার উম্মতরা যেন এই রাস্তাটাকে ত্যাগ করে দেয়। আমার নবী যদি জান্নাত, আমার রাসূল জানিয়েছে আমার উম্মতরা যদি জান্নাতের রাস্তা পেতে চায়, আমি হাবিব যেভাবে দেখিয়েছি সেইভাবে তারা যেন চলে। কি গো বাপ ভাইরা, আজকের বসে বসে আমরা কি করি? গীবত পাড়তেছি। ও গীবতটা এমন একটা জঘন্য জঘন্য জিনিস। এই বাবা, এই শুনছেন আমার কথা? এই গীবতটা এমন একটা জঘন্য জিনিস, যে জিনিসটা জবান দিয়ে বেরোলে আপনার জবান সহ কলবটাকে পুরো একদম নোংরায় ভরে দেবে। নবী আমার বলছেন, দুটো জিনিসের উপর থেকে, দুটো জিনিসের কথা, দুটো জিনিসের উপরে চললে আপনার ঈমান চলে যাবে, সন্দেহ আছে। নবী আমার বলছেন, এক মিথ্যা কথা, আর দ্বিতীয় মানুষের সঙ্গে চুগলখড়ি করা। কথা বুঝছেন আমার নবী শিক্ষা দিচ্ছেন, বাবা মিথ্যা কথা যদি তোমার জবান দিয়ে বের হয় আর সেই মিথ্যায় যদি তোমার ব্যবসায় মুনাফা হয়, ও ব্যবসায় মুনাফা আপনার হারাম হয়ে গেল। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মানুষ কাছে উপকৃত পেতে চান, ও মানুষের কাছে উপকৃত পাওয়ার থেকে আপনার দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার ঈমানটাকে নষ্ট করে দিল, এটা মহান সম্পদ আপনার চলে গেল, এদিকে আপনার লক্ষ্য নাই। আপনি মানুষের কাছে ভালো হতে গিয়ে আপনার জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন। কি গো বাবা, এই মিথ্যা কথা বলে মানুষের কাছে ভালো হবো, এর থেকে আমি মরে যাওয়া ভালো। কথা ঠিক না বলবো? এর থেকে পুকুরে ডুবে মরে যাওয়া ভালো। আজকের আমরা মিথ্যায় ভরেছি, তাই আল্লাহর গজব এসেছে। কেন ভাই? ব্যবসা করি, মানুষের সঙ্গে লেনদেন রাখি, ওঠা বসা করি, সত্যি কথা বলবো, তাতে যদি 5 টাকা আসে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বলবো? 5 টাকা আসবে, আল্লাহ যদি 5 টাকা দেয়, ওই 5 থেকে 10 হবে, 10 থেকে 20 হবে, 15 হবে, 15 থেকে 20 হবে, 20 থেকে 25 হবে, 30 হবে, আস্তে আস্তে বাড়বে, আমি আস্তে আস্তে এগোবো। কি গো, কথা ঠিক না ভুল বলছি? আজ দুনিয়ায় আসার পরে আমরা মিথ্যায় ভরে গেলে আমার জবানটা যদি নোংরা হয়ে যায়, আমার এই জবান আর এই অন্তরটা যদি শেষ হয়ে যায়, তাহলে ঈমানটা থাকবে কোথায়? ঈমানের রাখার জায়গা কোথায়? কি গো, বুঝছেন তো আমার কথা? আসেন একবার মোহাব্বতে দেখি, আমার নবীর সামনে উঠে দাঁড়িয়ে নবীর সামনে একবার সালাম পেশ করব। দাঁড়ান একটু সবাই মোহাব্বতে, ইয়া নবী সালাম।
নবী মদিনা হতে সব কিছু পরে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না ফোন অনুকরে নবী সালাম জিবরাইল দিনে ইঞ্জি খুলে গেল আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া নবী নমো ও পিয়ারা ইয়া রাসূল নমো ও পিয়ারা अर्श पर हक ने ए फुकारा सच पे गोबर है ए हमारा या नबी सलामो মোহাব্বতে বসে পড়েন ইয়া রব্বি একটু চেপে আসেন মা চেপে আসেন হ্যাঁ একটু আগে আগে আসেন বাবা গায়ে গায়ে লেগে বস গায়ে গায়ে লেগে বসো বাবা চলে এসো মাশাআল্লাহ মাশাআল্লাহ বালাগাল গুলাম বিকামালিহি درود شریف اللهم على آل سيدنا একটু আমার সঙ্গে সঙ্গে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফখর রসুল মাহবুব খুদা فخر رسول محبوب خدا محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قرآن جو نازل تم پہ ہوا قرآن جو نازل تم پہ ہوا اے جذبہ ہے اس کا اے
जज्बा है उसका, है जज्बा है उसका। कुफर भी सुनकर कहने लगे, कुफर भी सुनकर कहने लगे, कलामुल्लाह हबीबुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। क्या शान तुम्हारी उम्मत की, क्या शान तुम्हारी उम्मत की, ओ हक से मिली, ओ हक से मिली। क्या शान तुम्हारी उम्मत की, ओ हक से मिली, ओ हक से मिली। करते तमन्ना जिसके लिए, करते तमन्ना जिसके लिए, ओ कलीमुल्लाह रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते पढ़ेन ला इलाहा इल्लल्लाহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো বাপ ভাইরা, আজকের এই মাহফিলে বসেছেন, আপনারা খুশি নন? আনন্দ লাগছে না? আল্লাহর কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে। বাবা, এটা বাজে জায়গা নয়। এই জায়গায় বসলে আপনার আমার তকদির ফিরে যাবে। যদি আজকের রাত্রিরে মউত হয়ে যায় বাপ, হাড়ে হাড়ে আপনারা বুঝতে পারবেন। কথা বুঝছেন তো বাপ ভাইরা? আপনাদের বলি, আজকের আমরা নবী মুহাম্মদ মুস্তাফাকে পেয়েছি, মউত পর্যন্ত আমার রাসূলকে আমরা ভালোবেসেই যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি কোটি টাকা নিয়ে আসে আর আমাকে আপনাকে বলে, বাবা রাসূলের অনুসারী কারা কারা আছো, আমরা বুক ফুলিয়ে তখন বলবো আমি, আমি, ইনি, উনি। বুক ফুলিয়ে আওয়াজ দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, বুক ফুলিয়ে আওয়াজ দিয়ে তখন বলবো। আর তখন যদি তারা সিসি ক্যামেরা নিয়ে এসে সবাইয়ের নামটাকে এমন করে ক্যামেরা করে নিয়ে আর সবাইকে যদি ফলো করে, আস্তে আস্তে একজন করে যদি ডাকে, বাবা অমুক জায়গায় আয়, তোকে চাকরি দেওয়া হবে, সেখানে ডেকে নিয়ে যদি মগজ ধোলাই করে, এই তুমি যে রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফাকে যে ভালোবাসছো, শোনো তুমি যদি এইটা ছেড়ে দাও তাহলে তোমাকে 10 লক্ষ টাকা সহ একটা গাড়ি গিফট করা হবে, তুমি কি রাজি আছো? কি বাবা, ইমানদারেরা সেই পাল্লায় পড়বেন নাকি? সেই ফক্করে পড়বেন নাকি? আজকের সেই দিন এসেছে, সেই সময় এসে গেছে, ওরা ঈমান টাকা দিয়ে কিনতে লেগেছে। কথা বুঝছেন? তবে আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে চাই না, কারণ নবী মুহাম্মদ মুস্তাফা বলেছিল, যারা ঈমানদার হবে তাদের রক্ত যদি জমিনে ঝরে যায়, যাবে, তারা কাল কিয়ামতের দিনে শহীদের দরজা পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়ার মানুষেরা তাদেরকে কান্না অফিতি দেখবে, দুনিয়ার মেয়ে ছেলে তাদের এতিম হয়ে যাবে, দুনিয়ার বাচ্চা তাদের এতিম হয়ে যাবে, তার স্ত্রী এতিম হয়ে যেতে পারে। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ভালোবাসায় তারা জানটাকে কুরবান করে দিতে পারে। কিন্তু জানো, দুনিয়ার মানুষ তোমার এই কুরবানি দেখে হাসতে পারে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেতে তুমি যখন উঠবে কোটি কোটি মানুষের সামনে, আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে নিয়ে যাবে। আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যেতে চাই না? দুনিয়ায় ক্ষণেকের চিরজীবন বাঁচবো না আমি আপনি, চিরজীবন আমি আপনি থাকবো না। আমি জানি দুনিয়া ফাইন্না আলাইসাদ বিদারিমা। আমার রাসূল যখন মদিনা শরীফে বসে এলান করেছিল, বাবারা যে চোখ তোমরা দেখছো সেই চোখ তোমার ইন্তেজারি নয়, যে হাত তোমরা দেখছো সে হাত তোমার নয়, যে পা তোমরা দেখছো সে পা তোমার ইন্তেজারি নয়, সবকিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ চালাচ্ছে। ভেবে নিউনি আমার পা ভালো আছে বলে আমি ইনকাম ভালো করছি, ভেবে নিউনি আমার হাত ভালো আছে বলে আমি লোকমাটা তুলতে পারছি। শোনো,
আল্লাহ নবী জানাতে লাগছে, এ বাবা সাহাবারা, খবরদার যদি ইয়াকিন পায়ের উপরে হয়ে যায়, ইয়াকিন হাতের উপরে হয়ে যায়, ইয়াকিন চোখের উপরে হয়ে যায়, তোমাদের ঈমান চলে যাবে। কারণ ইয়াকিনটা রাখতে হবে আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? খবরদার খবরদার, ঈমান লোটার জন্য সব উঠে পড়ে লেগেছে। সব বান্দাদেরকে নবীর ভালোবাসা সরিয়ে দেবে, নবীর কাছ থেকে সরিয়ে দেবে। আমরা চাই না, জান যাবে যাবে, নবীর ভালোবাসা নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী কষ্ট করেছে, তো আমরা কেন কষ্ট করতে পারবো না? আমার নবী অনেক কষ্ট করেছে, তা আমরা কিঞ্চিত করতে পারবো না? কি পারবো না আমরা কিঞ্চিত করতে? আর কষ্টের মধ্যে এটাই, যারা এই জান্নাতের বাগানে বসেছো বাবা, কিছুক্ষণের জন্য বসেছো, অল্প সময়ের জন্য বসেছো, আখেরি দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে এসেছেন তো ইনশাআল্লাহ? মা আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি আপনাদের জন্য দোয়া করছি, আতাল্লাহুম রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ আপনাদের সকলের হায়াতকে দারাজ করুন, বলুন আমিন। আমার বাপ ভাইরা, এতো একটুখানি সামান্য কষ্টই আমার আল্লাহ জান্নাত দেবে বলছে। আমার রাসূল যা কষ্ট করেছিল, আমার হাবিবের যে কষ্ট হয়েছিল, সেই কষ্টের দিকে একটু তাকাবে না? বাবেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছিলেন, তার উম্মত আমি আপনি কিঞ্চিত পরিমাণ দুনিয়া জমিনে কষ্ট করিনি গো। শুধু আরামের সঙ্গে উজু করব, নামাজ পড়ব, শুধু আরামের সঙ্গে উজু করব, কোরআন পড়ব, শুধু আরামের সঙ্গে উজু করব, মাহফিলে এসে বসবো, এতটুকুই কষ্ট হবে। আমি উজু করব, এটাই কষ্ট। আল্লাহ নবীর মাহফিলে আসবো, এতটুকুই কষ্ট। আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে যাবো, এতটুকুই কষ্ট। এ বাবারা, নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে, এ বাবা সাহাবারা, তাদের জামানাতে, আমার আখিরি জামানাতে, তখন তারা কিঞ্চিত কিঞ্চিত কষ্ট করে আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে মরবে। এতটুকু পরিমাণ ঈমান যদি তাদের অন্তরে থাকে, আমি হাবিব জানিয়ে দিলাম, অবশ্যই তারা সকলের আগে জান্নাতে চলে যাবে। এ বাবেরা, এ নওজোয়ানেরা, যুবকেরা, আসেন আমার নবীর কষ্টের কথাটা আমি শুনি। আমার নবী কি কষ্ট করেছিল বাবা, আমার নবী কি দুঃখ করেছিল, যখন মক্কার অলিতে গলিতে আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবারা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছ থেকে একটা তওফা তোমাদের জন্য নিয়ে এসেছি। এই তওফাটা যদি গ্রহণ করে ফেলো, আমার আল্লাহ প্রত্যেক দিন তোমাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি সেই তওফাটা? আল্লাহ নবী জানাতে লাগলেন, বাবা সাহাবারা, এই তওফাটা হলো 5 ওয়াক্ত নামাজ গো। as-সালাতু ইমাদুদ্দিন। যদি কেউ ইসলামের মধ্যে থাকতে চায়, যদি সেই দিনের মধ্যে থাকতে চায়, অবশ্যই সালাত মানে হচ্ছে নামাজ। এই নামাজটা যদি সে পড়ে, আমার নবী জানিয়ে দিল, নামাজের কাতারে দাঁড়িয়ে শুধু একবার আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দার সাথে আমি আল্লাহ নামাজে দিদার হবে। এ নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসেন সেই নামাজটাকে আজকে কিছু কিছু মানুষ ছেড়ে দিয়েছে, সেই নামাজের গুরুত্ব বোঝে না, সেই নামাজের পক্ষে যেতে চাচ্ছে না, নামাজ থেকেও বিরত করার জন্য বিভিন্ন কাজ কাম করে বেদিন বেঈমানেরা দিতে লেগেছে। এ বাবেরা, নওজোয়ানেরা, as-সালাতু ইমাদুদ্দিন হাদিসটা মিথ্যা নয় গো, এই হাদিসটা সত্য হাদিস। যেমন বাড়ি তৈরি করতে গেলে একটা খুঁটির প্রয়োজন হয়, যেমন প্যান্ডেল তৈরি করতে গেলে কিছুটা খুঁটির প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, এ আমার হাবিব, তুমি ঘোষণা দিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে, তারা যদি ঈমানের উপরে থাকতে চায়, তারা যদি দ্বীনের উপরে থাকতে চায়, অবশ্যই তারা যেন নামাজটাকে কায়েম করে। নামাজ যদি পড়ে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এ নওজোয়ান যুবকেরা, আজকের মাহফিল থেকে নিয়ত করে যাব, আমরা কোনোদিন এই জন্য নামাজ ছাড়বো না, মওতের একদিন আগে পর্যন্ত নামাজ পড়বো। কারণ নামাজের জন্য আমার রাসূলের রক্ত ঝরেছে, নামাজের জন্য আমার নবী কষ্ট করেছে। এ বাবেরা, নামাজের জন্য
আমার নবী বেঈমানের কাছে গালি খেয়েছে গো। বেঈমান মুশরিক কাফেররা আমার নবীকে গালি দিয়েছিল গো, আমার নবীকে উল্টো পাল্টা ভাষায় কথা বলেছিল। আমার নবী তবু সহ্য করে নামাজের দাওয়াত দিয়েছিল। এই নওজওয়ানেরা, আমার নবী এটাই বলেছিল গো, বাবারা তোরা যদি নামাজটা পড়ে অবশ্যই তোরা জান্নাতের মেহমান হবি। কারণ নামাজটা হলো এমন বড় ইবাদত, মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি খারাপ কাজ করে গে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে আনতে পারে গে। এই নামাজ যখন পড়বে আল্লাহর সাহায্য বান্দা নামাজের মধ্যে চাইতে পারবে। এই ইবাদতটা উত্তম ইবাদত গো। এই ইবাদত যদি বান্দারা করে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই ইবাদতে ওলি হওয়া যায়, নামাজের দ্বারা আল্লাহ পাক বড় ওলি বানিয়ে দিতে পারে। খাজা গরিবে নওয়াজ এমনি ওলি হয়নি, আল্লাহর হুকুমটাকে পালন করেছিল, বনে জঙ্গলে গিয়ে আল্লাহর হুকুমটা আদায় করেছিল, তবেই তো খাজা গরিবে নওয়াজ হয়েছে। আমার দাদা হুজুর পীর কেমলি নয় গো, এমন করে 5 হুজুর কিবলাও সেই রকম ছিলেন। ছোট হুজুর কিবলার কথা আমি শুনেছি, এমন করে একটা জলসার মধ্যে গিয়েছে, জলসার কমিটিরা ছোট হুজুর পীর কিবলাকে তুলে দিল। হুজুর আমার ওয়াজ করতে লেগেছে, ওয়াজটা শেষ হয়ে গেল, হজরের ওয়াক্ত হয়ে গেল, দোয়া খায়ের করা হয়ে গেল। এমন করে ছোট হুজুর পীর কিবলা নামাজের ভিতরে রত হয়ে গেলে একজন কমিটি ঘুমাচ্ছিল, ছোট হুজুর পীর কিবলার সাথে মুসাফা করতে এলো। ছোট হুজুর পীর কিবলা বললে, এ বাবার জলসার কমিটি, তুমি এখনো কি নামাজ আদায় করোনি? ওই কমিটি সত্য কথা আবার দিয়ে বলতে লাগলো, না আমি নামাজটা এখনো আদায় করিনি। হুজুর কিবলা বলতে লাগলি, এ বাবা রে, আল্লাহর হুকুম আগে আদায় করো, তারপরে জলসা। আল্লাহর হুকুমটা আগে দেখো, আল্লাহর হুকুমের দিকে আগে আসো। কারণ আল্লাহর হুকুম যে আদায় করবে তার ডায়ে বায়ে সামনে পিছনে উপরে নিচে আমার আল্লাহ তরফ থেকে সাহায্য আসবে। কি গো, নামাজ পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আপনি যদি দিনের ভিতরে থাকতে চান, নামাজটাকে মজবুত করে ধরতে হবে। আর এই নামাজের জন্য আমার রাসূল কষ্ট করেছে না করেন? আপনারা বলুন, কোন হাদিসে পাবেন না যে নামাজের জন্য আমার রাসূল কষ্ট করেন। সব হাদিসে আপনারা পাবেন নামাজের জন্য আমার রাসূল কষ্ট করেছে। কোন আলেমও দেখাতে পারবে না কই নামাজের জন্য আমার রাসূল কষ্ট করেছে, না। তাহলে ওহুদের যুদ্ধের দরকার ছিল না, বদরের যুদ্ধের দরকার ছিল না, খন্দকের যুদ্ধের দরকার ছিল না, সিফিনের যুদ্ধের দরকার ছিল না, মওতার যুদ্ধের দরকার ছিল না। কথা বুঝছেন আমার? সব করেছে নামাজ। বদরের যুদ্ধ নামাজ কায়েম হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ আল্লাহর নবী ইমামতি করছে, সবাই পিছনে সাহাবারা নামাজ পড়ছে। বাবা আগে নামাজটা পড়ে নাও, সাহায্য আল্লাহর কাছে চাও, দেখবে মদদ আল্লাহর তরফ থেকে এসে যাবে। কি গো, নবীর উম্মতেরা, নবীর আশেকেরা সেই নামাজের দিকে রত হওয়ার ইচ্ছা আছে না নেই গো? নিয়ত করছি তো সবাই, খবরদার খবরদার নামাজটাকে ছেড়ে দিন। এই নামাজ ছেড়ে দিলে আপনার ঈমান আস্তে আস্তে করে সরে যাবে। আর এই নামাজটাকে যদি ধরেন, দেখবেন আপনি হারাম খেতেন, আল্লাহ আস্তে 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 করে ছাড়িয়ে দেবে। দেখবেন আপনি অন্যায় করতেন, আল্লাহ তার পিছু আস্তে 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 করে সেখান থেকে সরিয়ে দেবে। দেখবেন আপনি দুনিয়ার জমিনে অনেক বড় বড় গুনাহ করেছেন, এই যখন নামাজের ভিতরে লেগে যাবেন, আস্তে আস্তে আবার নামাজ পড়ে আবার চলে যায়। আল্লাহর নবীর কাছে দুঃখ জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চুরি করি। কথা শুনছেন না কি বলছে? আল্লাহর নবী সাহাবী বলছে আমি চুরি করি, নামাজ পড়ছি। হবে তো? প্রশ্ন হয় না? হয় না? অনেক রকম সাহাবী ছিলেন বাবা, অনেক রকমের প্রশ্ন করতেন। আমার রাসূল তো মুফতিদের ইমাম, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তো तमाम পয়গম্বরদের ইমাম। আমার হাবিব মাসলা মাসাইলের দিক থেকে কোন দিক থেকে আমার রাসূল কমতি ছিলেন না। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করতেন, আমার রাসূল মুচকি হেসে বললেন, তুমি চুরি করো, তুমি চুরি করো? আল্লাহর কোরআন বলছে as-salatu মিরাজুল মুমিনিন, as-salatu মিরাজুল মুমিনিন। আমার রাসূল সাহাবীকে বলছে, বাবা তুমি যে নামাজ পড়ো, সামনে কাকে দাঁড় করাও? তোমার সামনে কে থাকে? বলে আমার সামনে তো আল্লাহ, পৃথিবীর কিছু থাকে না। তখন চুরির কথা তোমার মনে হয়? তুমি কোথায় চুরি করতে যাবে, কি প্ল্যান রেখেছো না রেখেছো সব মনে হয় নাকি? তখন আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু নামাজের নিয়ত করলে একটু কিছু কিছু মনে হয়।
আল্লাহ নবী বলছেন, বাবা নামাজ তোমার কবুল হচ্ছে না, শোনো আমি যেভাবে নামাজ শেখাচ্ছি সেইভাবে পড়ো। as-salatu মিরাজুল মুমিনিন, খবরদার তুমি যখন নামাজে দাঁড়াবে এটাই চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখছে। কথা ঠিক না বল? আমি আল্লাহর সমস্ত নিয়ামত দেখে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু আমার আল্লাহ আমার উপরে খবর রেখেছে, আমাকে দেখছে। শুধু তাই নয়, আল্লাহর বান্দাদের দুদিকে দুটো নিরাপত্তাও পাঠিয়ে দিয়েছে, প্রতিনিধিও পাঠিয়ে দিয়েছে। একটার নাম কিরামান আর একটার নাম কাতিবিন। এই দুটো ভালো আর মন্দ লিখবে। একাকে আল্লাহ ছাড়ে নে। বাঁদরামি করার জায়গা দুনিয়া নয়, চিটিংবাজি করার জায়গা দুনিয়া নয়। হাড়ে হাড়ে টের পাবেন মউতের পরে। কারোর কবর থেকে ফুলের গন্ধ খুশবু বের হচ্ছে, আর কারোর কবর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। হয় না? হয় না? এই বাস্তবে অনেক দেখেছেন না দেখেননি বলে? আমি নিজের চোখে দেখেছি, কারোর কবরের পাশ দিয়ে খুশবু বের হচ্ছে, খুশবু। এখনো পর্যন্ত আমি আমার কথা বলছি, গোপনের কথা বলতে নেই। বলবো? হ্যাঁ, গোপন কথা এসব বলতে নেই। দাদা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ, তিনি আমার পীর, তিনি আমার ইমাম। তেনার রওজার সামনে গিয়ে যখন নিয়ত করে দাঁড়াই, খোদার কসম মনে হচ্ছে আমার দাদা হুজুর বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমি খুশবু পাচ্ছি, আমি খুশবু পাচ্ছি আমার দাদা হুজুরের মাজার থেকে। আমি নিজেই খুশবু পাচ্ছি দাদা হুজুর পীর কেবলা হুজুরের দেহ থেকে। আমি নিজে খুশবু পাচ্ছি। আরো দু চারজনকে মিছিমিছি ডাকছি, বলি শোনেন না, এখানে শোনেন, একটা কথা বলবো, শোনেন, এইখানে দাঁড়ান তো, আপনি খুশবু পাচ্ছেন? সে বলে হুজুর কই না, সেরকম। শোনেন, এখানে আসেন, এখানে আসেন, একটা জিনিস দেখাবো, শোনেন না, এখানে আসেন। আমি জিয়ারাত করতে যাই, জিয়ারাত করে আমি যখন এইরকম খুশবু পাচ্ছি, ডাকছি, ডেকে ডেকে দেখাচ্ছি, ওরা কেউ খুশবু পাচ্ছে না। কারণ আমার ইমাম, আমার শেখ আমার প্রতি খুশি, আমার আল্লাহ আমার প্রতি খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবেরা, ভাইরা, তো সেই জন্য বলবো, নামাজের কথা বলছিলাম। এই নামাজ আমার আপনার জন্য নির্ধারিত সময় আছে। আমরা যদি 24 ঘন্টায় নামাজের পাবন্দি করি, ইনশাআল্লাহ সব কাজের পরেও নামাজটা ঠিক পড়তে পারবো। আচ্ছা ভাই, 24 ঘন্টাকে আমি ভাগ করে দেবো? বলুন, করে দেবো? হ্যাঁ, আপনারা কি করে নামাজ পড়বেন, সময় বার করবেন, কখন ঘুমাবেন সময় বার করবেন, আর কোন সময় দুনিয়াদারি করবেন বলে দেবো। শোনেন, 24টা ঘন্টা আছে। 24টা ঘন্টা অনার্থক আমার আল্লাহ তৈরি করেনি। এই 24টা ঘন্টার মধ্যে 8টা ঘন্টা আপনি ঘুমাবেন। সায়েন্স বলছে শুধু নয়, আমার নবী 1400 বছর আগে জানিয়ে গিয়েছিলেন, বাবা 8 ঘন্টা ঘুমাবে, এর থেকে বেশি তোমরা ঘুমাতে যেও না, তোমাদের শরীরে অলসতা হবে, তোমাদের শরীর খারাপ করবে, তোমাদের শরীরে বড় বড় রোগ ধরে নেবে। আজকে সেটা হচ্ছে না? হ্যাঁ, আমরা তো মাশাআল্লাহ ইনকাম তো আমাদের ঘরে ঘরে হয়ে গেছে। ইনকাম হচ্ছে নিশ্চিন্তায়, বিছানায় যখন গোড়াচ্ছি 12 ঘন্টা 13 ঘন্টা, হ্যাঁ, এইরকম হয়ে যাচ্ছে। আবার জোয়ান ছেলেদের আরেকটা কথা বলি, ঘুম আল্লাহর নিয়ামত। এই 8 ঘন্টার আবার কমও ঘুমানো যাবে না, 8 ঘন্টা কমও ঘুমানো যাবে না। আবার জোয়ান ছেলেদের উদ্দেশ্য বলি, রাগ করুনি বাবা, এই মোবাইলটা এমন মুসিবত হয়েছে, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে। দেখেন না, খাওয়া দাওয়া করার পরে, এশার খাওয়া দাওয়া করার পরে আমার রসুল বলছে, বাবা 40টা পা হেঁটে নিও। এটা নবীর সুন্নাত, কথা শুনছেন তো? রাত্রিরে খাওয়া দাওয়ার পরে কেউ বিছানায় ঘুমাবেন না, 40 পা ঘুরে তারপরে ঘুমাবেন। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বলছে হালকা করে একটু ঘুমাবেন, আরাম করবেন। কথা বুঝছেন তো? বাপ ভাইরা, আজকের এই যে মোবাইলের কথা বলছি, এই মোবাইলের নেশায় এমন জঘন্য, কি বলবো আপনাদের, কি বোঝাবো। এই মোবাইলটা চোখের জিনা, এই মোবাইলটা চোখের গুনাহ। দেখেন না, মোবাইল দিয়ে আপনি শুধু একটা, ধরুন কাউকে কল করবেন, ফোন করবেন, নিয়ত করেছেন, নিয়ত করে মোবাইলটা বার করেছেন, যেই কল করতে গিয়েছেন দেখছেন, যেই মোবাইল খুলেছেন একটা সফটওয়্যারে আপনার একটা ছবি এসেছে, মেয়ে উলঙ্গ নারীর ছবি। ওই ছবিটাকে আপনি ক্লিক করলেন, দেখলেন আরো উলঙ্গ নারীর ছবি এসে, ওই সেটা ক্লিক করলেন আরো উলঙ্গ ছবি আসছে, আরো ক্লিক করছেন। আপনি তো ফোন করার নিয়ত করে মোবাইলটা বার করেছেন, কিন্তু ফোনের বদলে বালা এসে গেছে, আর সেই বালাটা দেখে আপনি চোখ থেকে সরাতে পারছেন না। আপনি টিপেই যাচ্ছেন, টিপেই যাচ্ছেন, টিপেই যাচ্ছেন। আবার সে বড় 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 মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ছবিও দিয়ে দিচ্ছে আপনার সাথে। আর আপনি এই নেশায় পড়ে 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 পড়ে, কটা বাজে? 11টা, সামান্য রাত হয়েছে, দিয়ে 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 কটা বাজে? 1টা। সকালবেলা উঠবো তো 8টার সময়, 2 ঘন্টা ঘুমলে হয়ে যাবে। দিতে 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 রাত 2:30, হতে 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 3:30। ফজরের আজান দিচ্ছে, ফজরের আজান দিচ্ছে, এবারে মোবাইলের সুইচটা বন্ধ করে কচি ঘুমাচ্ছে। বলেন 8 ঘন্টা ঘুম হলো না, এতেও রোগ ধরবে।
কথা বুঝছেন আমার? এতেও রোগ ধরবে। আমার রসুল বলেছেন সায়েন্স তো এখন আবিষ্কার করেছে, আমার রসুল তো 1450 বছর আবিষ্কার করেছে। বলুন না সুবহান। 1450 বছর আগে যা নবী বলেছে সেটাই আজকের সাইন বাস্তবে শোনাচ্ছে। নবীর কথা সত্য, নবীর কথা মিথ্যা নয়। নবী যা বলেছে সেটা সত্য, মিথ্যা নয়, মিথ্যা নয়। আমার রসুল বলেছে বাবা তোমরা 8 ঘন্টা ঘুমাবে। কি গো 8 ঘন্টা ঘুমাবেন, এর থেকে বেশিও নয় কমও নয়। কথা বুঝছেন? হ্যাঁ। তারপরে দেখেন 8 ঘন্টা ঘুম হয়ে গেল, 8 ঘন্টা আছে। 8 ঘন্টা দুনিয়ায় যে কোনো ইচ্ছা ফান্তাশিরু ফিল আরদ, যেখানে ইচ্ছা আপনারা ছড়িয়ে যান। আমার রসুল সাহাবাদের বলছেন একজন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুলের খলিফা ছিলেন। কথা বুঝছেন না? নবীর পরে তিনি খলিফা ছিলেন না, ছিলেন না? তিনি অর্ধেক রাষ্ট্র চালিয়েছেন, রাজ্য চালিয়েছেন। হ্যাঁ, এত বড় ক্ষমতা। তো তিনাকে বলছেন উমর তুমি এখন মসজিদ নববীতে বসে আছো, তোমার বিবি আছে, বাচ্চা আছে, যাও মসজিদ নববী থেকে চলে যাও, যাও ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ইনকাম করো, ইনকাম করো। মসজিদ নববীতে বসে 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 শুধু নামাজ পড়লে হবে? তোমার বাচ্চা আছে, তোমার বিবি আছে, তাদের দিকেও লক্ষ্য রাখো। এটাও নবীর সুন্নাত। কথা বুঝছেন আমার? তো শুধু বসে থাকলে বাড়িতে হবে না, আর লোনের টাকা নিলে হবে না, বন্ধনের টাকা নিলে হবে না। একটুখানি ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চাষ আবাদ ঘাটে ইনকাম করতে হবে। করবো ইনশাল্লাহ। এটা যদি করো ইনশাল্লাহ আমার আল্লাহ খুশি হবে, আপনার ঈমান ঠিক থাকবে। কথা শুনছেন আমার? 8 ঘন্টা ইচ্ছে মতন খেটে নেন, 8 ঘন্টা ঘুমিয়ে পড়ুন, আর 8 ঘন্টা নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার কাজে লাগান। কথা শুনছেন আমার? 5 ওয়াক্ত নামাজ পড়ার কাজে লাগাবেন, তাহলে 24 ঘন্টা মেকআপ হয়ে গেল। আমি আপনাদেরকে বললাম এই সিচুয়েশন, এই সিস্টেমে যদি আপনারা চলেন ইনশাল্লাহ সফলতা পাবেন। কথা বুঝছেন আমার? ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন। আসেন আমার নবীর কথা বলছিলাম, নামাজের কথা বলছিলাম। যে নামাজ পড়বে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। যে আল্লাহর হুকুম আদায় করবে না আল্লাহ তার উপরে খুশি হবে না, দ্বীন ইসলামের মধ্যেও থাকতে পারবে না। আমার নবী নামাজের জন্য বড় কষ্ট করেছিল, আমার হাবিব নামাজের জন্য বড় কষ্ট করেছিল। এ বাবেরা নওজোয়ানেরা আসেন আমার নবীর কথা একটুখানি শোনাচ্ছিলাম। আমার নবী দিন দুনিয়ার বাদশা যখন নামাজে লেগেছে নিয়তটা বেঁধে গে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই মক্কা জমিনে যখন নামাজ পড়তে লেগেছে, এ বাবেরা নওজোয়ানেরা বেদিন মুশরিক বেঈমানেরা আমার নবী পাকের উপরে নামাজে উপরে অত্যাচার করেছিল, নামাজরত অবস্থায় আমার রাসূলের বিরোধিতা করেছিল। এ বাবেরা নওজোয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন নিয়তটা বেঁধে নিলে, নিয়ত বাঁধার পরে যখন রুকুটা করলে, এ বাবেরা এই রুকুর মধ্যে বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার, যদি সময় থাকে 7 বার পড়বে। এ বাবেরা নওজোয়ানেরা এটা ও তো আমার আপনার নিতা নবী মুহাম্মদ শিখিয়েছে গো। আল্লাহ নবী যখন আবার রুকু থেকে উঠে গেলে আল্লাহ নবী আবার পড়তে লেগেছেন রব্বানা লাকাল হামদ। তারপরেও একটা দোয়া আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এ নওজোয়ান যুবকেরা এর ব্যাখ্যা অনেক বড়, আমি দিতে পারবো না, সময় আমার কাছে না। এমন করে আল্লাহ নবী আমার সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন সিজদার মধ্যে চলে গেল, আল্লাহ নবী আমার পড়তে লেগেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার। এমন করে যখন আপনি পড়বেন, এটাও তো আমার নবী শিখিয়েছে গো। আল্লাহ নবী যখন সিজদার মধ্যে চলে গেলে বেঈমান বেদিনীরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গে আমার রাসূলুল্লাহকে টার্গেট করতে লেগেছে গে। আমার নবী যখন সিজদার মধ্যে চলে যায়, এ কাফের মুশরিক বেঈমান আবু জাহাল আমার নবীর উপরে টার্গেট করতে লেগেছিল। এই সময় নবীকে অতিরিক্ত বেয়াদবি করার সময়, এই সময় রাসূলকে যদি অপমান করা যায় ঠিক অপমান করা হবে। দেখি নবীকে কে আল্লাহ বাঁচায়। এ বাপেরা নওজোয়ানেরা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব আমার সিজদার মধ্যে যখন গেলেন, এমন করে আবু জাহালের লোক দলেরা আল্লাহ নবী দয়ার
নবীর মাথার উপরে পচা দোষা দুম্বার ভুঁড়িটা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছে। আল্লাহ নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারেন না। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা, আমার নবী সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা করতে লেগেছে, আল্লাহর প্রশংসা করতে লেগেছে। এ বাবেরা নওজোয়ানিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মাথাটা এমন করে তুলতে পারে না গো, আল্লাহর প্রশংসা করেই যায়। এই সময়ে দেখতে পাওয়া যায় আম্মা জান ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী দয়া নবী দিকে নজর পড়ে গেল, আমার আব্বা জানের মাথার উপরে পচা ভুঁড়ি দুম্বা এমন করে। হযরত ফাতিমা তুজহরা এই ঘটনাটা দেখে বড় দুঃখ পেয়ে গেলেন। আব্বা জানের কাছে গিয়ে ওই ভুঁড়িটাকে সরাতে লেগেছে। আবু জেহেলের দলের লোকেরা, দল বর্গেরা, বেঈমান বেদিন মুশরিকেরা আমার নবীর বেটি দেখা দৃশ্যটা দেখে তারা বড় আনন্দিত হতে লেগেছে, তারা বড় খুশি হতে লেগেছে। এমন করে আমার নবীর মাথার উপর দিয়ে ভুঁড়িটাকে সরিয়ে দেওয়া হলো। আমার আপনার নেতা নবী আমার মাথাটা তুলে দিলেন। আল্লাহ নবীর বেটি সেই সময় দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ, এমন করে আমার আব্বা জান তো কোনো অন্যায় করেনি, আমার আব্বা জান কোনো ভুল করেনি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা হক মুজাদ্দিদ জামান।